মানে আপনি হবেন আমি ইমানদারের ঘরের ইমানদার, আপনার বক্তব্য ইমানদার, আল্লাহর থার্মোমিটারে আপনি জিরো। এই জন্য আল্লাহ হয় তুই ইমানা। তাহলে আমাদের প্রথম কর্মসূচি জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হইল ইমান। আর ইমান হলো একটা অ্যাকাউন্ট, আর পরেরটা হইল ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। পরেরটা কি করো? নেক আমল করো। ইমান হলো অ্যাকাউন্ট আর নেক আমল হলো ব্যালেন্স। ব্যালেন্স নিয়ে রাখে কোথায়? অ্যাকাউন্টে। ব্যালেন্স কোথায় রাখে? অ্যাকাউন্ট। তো আপনার যদি অ্যাকাউন্টই না থাকে তা আপনি ব্যালেন্স দেখতে হবে, বুঝিন নাই মনে কথা। আপনার ইমান না থাকলে আপনি আমল করে কিতা করতে, আপনার ইমান গেছে আপনি কইতে পারেন না। আপনি 1 কাপ চা খাই ইমান বিক্রি করে বসে, আপনি ইমানদারের ঘরের ইমানদার। এখন আপনি যে আমল করতেছেন, জিকির করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটি রাখতেন কো? অ্যাকাউন্ট দি নাই। ইমান হলো অ্যাকাউন্ট আর ইবাদত হলো আমাদের ইনকাম। ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে আজকের থেকে বুঝলাম ইমান হলো অ্যাকাউন্ট। ইমান থাকলে পরে যা আমল করবেন এটার ভিতরে ঢুকবে, আর যদি ইমানই না থাকে তাহলে যা করতেছেন এটাও খাওয়া গেল। বাস্তব না বাস্তব? তাহলে আমরা কি করতে হইব? ইমান আনতে হবে। আল্লাহ ইমান আর আমল লইয়া যদি খবর আসো তাহলে জান্নাত পাইবে। ইমান আর আমল লইলে কই যাবো? জান্নাত পাবো। বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, ইমান এবং আমলের বিনিময়ে জান্নাত পাবো। তাও আল্লাহ জান্নাতে পাইবে সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে কমপক্ষে। জাররা পরিমাণ ইমান লইও যদি কেউ কবরে যায়, মানে জাররা পরিমাণ, আগুনে ফুরাইয়া ইচ্ছা মতে ফিডাইয়া গলাইয়া একটা সময় আবার উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া, কিসের কারণে? জাররা পরিমাণ ইমানের কারণে। ফিরাইব ইচ্ছা মতে, জনমের সাইজ করা করবো, কইরা এরপরে সরাইয়া মরাইয়া আবার আদর করে জান্নাতে ঢুকাইয়া। এই আদরটা কেন করছে? ওই যে কুদ্দুর ইমান লইয়া গেছে। সুবহানাল্লাহ, ইমানের এত দাম। আর যদি জাররা পরিমাণ ইমান না লইও যান তাহলে সারছে। এই গেছেন তো গেছেন, খালি জুতাটা বাইরেই বকবাল, আর জুতার বাড়ি কম করতো না। এই জন্য আমাদের ইমান থাকা দরকার। কথাটি আপনারা যদি ভিতরে ঢুকান এখানে তাহলে কিন্তু উপহার আছে। কথাগুলি মূল্যায়ন করতে হবে আপনার। হেলায় খেলায় ফেলাই দিলে চলবে না, কারণ আমরা অনেকের ইমান কেন যা করতে পারি। ওই ফার্মেসিতে গিয়া ভাই সাহেব কালকে যদি আপনি ওষুধ না দিতে